আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টা লাগবে না। 150 বছরের পুরনো মসজিদ, এখানে কোনো হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না। আপনি কি এখানে মোদী সরকার পেয়েছেন? গাড়ি ভরে দেবো আপনাকে। আপনি ভক্তরতা বজায় রাখুন, এইভাবে ভক্তরতা বজায় রাখুন। আমি কি আমি বললাম আপনার এখানে করি না, তুমি দুদিনের আমি আমাদের কি আছে? সাংবাদিক গায়ে আসছে তো, কথা বলে সাহস আপনার গায়ে আমি কাশিরাম বর্মন, দাসপলডাঙ্গা প্রাইমারি স্কুলের দায়িত্ব আছে। আমাকে আলিবুদ্দিন মন্ডল বলে এক ব্যক্তি, এই গ্রামেরই, উনি আমাকে হুমকি দিয়ে বলেছেন যে আপনাকে 24 ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দেবে। আপনার কি চুলকানি হয়েছে? চুলকানি হতেছে আপনার? ওই 450 পুজো মিটিং ডেকেছিল, মানে পুজো তো হওয়া উচিত, এছাড়া আমি বেশি কিছু বলতে চাই না। আমি চাপে আছি, বুঝলাম তো। হ্যাঁ, বিচার তো হয়তো অন্যায় করেছে, সেই হিসাবে তো বিচার হওয়া উচিত। মন্ডল, ভিডিওটি দেখে হয়তো হতে পারে আপনাদের মনে বাংলাদেশের ঘটনা, কিন্তু এই ভিডিওটি হচ্ছে পশ্চিমবঙ্গের নদিয়ার হরিণঘাটা বিধানসভার নগরগুড়ার দাসপলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের। রাজ্যে স্কুলে সরস্বতী পূজা করতে বাধা দেওয়া হচ্ছে বলে গত কয়েক বছর ধরে অভিযোগ তুলেছে বিজেপি। এমনকি রাজ্যে 2021-এর বিধানসভা নির্বাচনের সময় নির্বাচনী প্রচার এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রকাশ্যে জনসভায় অভিযোগ করেছিলেন রাজ্যে সরস্বতী পূজা করতে দেওয়া হয় না। তখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যকে খারিজ করে দিয়েছিল। তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন দিল্লির নেতারা নাকি মিথ্যা কথা বলে এবং বাংলাকে নাকি হিংসা করে। তবে বিজেপির অভিযোগ যে মিথ্যা নয়, তার কিন্তু প্রমাণ হাতে নাতে পাওয়া গেল। নদিয়ার হরিণঘাটা থানার অন্তর্গত নগরগুড়ার দাসপলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পূজা আয়োজনের ব্যবস্থা করছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাশিরাম বর্মন। এরপর অভিভাবকদের সঙ্গে কথা বলে সরস্বতী পূজার তোড়জোড় শুরু করেন তিনি। আর সে কথা জানতে পেরে স্কুল এসে হাজির হন তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি আলিমুদ্দিন মণ্ডল। এরপর কাশিরাম বাবুকে রীতিমতো হুমকি দিয়ে তিনি বলেন স্কুলে সরস্বতী পূজা হলে 24 ঘন্টার মধ্যে তাকে নাকি বদলি করে দিবেন তিনি। এরপর ছাত্রছাত্রীদের সামনেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে তিনি অকথ্য ভাষায় গালিগালাও করেন, এমনকি তাকে মারতেও ছুটে যান ওই তৃণমূল নেতা। তবে এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী কিছু না বললেও মুখে কুরু পেটেছেন স্থানীয় তৃণমূল নেতা। তবে তৃণমূলের ব্লক সভাপতি নারায়ণ দাসের দাবি আলামউদ্দিন নাকি তৃণমূল করেন না, তিনি সিপিআইএম সমর্থক। যদিও শেষমেশ প্রশাসন খবর পেয়ে স্কুলে পৌঁছায় নগরগুড়া ফাঁড়ির পুলিশ। তারা কাশিরাম বাবু ও আলামউদ্দিনকে নিয়ে থানায় পৌঁছায়, আর সেখানেই কিন্তু সমস্যার সমাধান হয়েছে বলেই জানা গিয়েছে। তবে হরিণঘাটার ঘটনা নতুন কিছু নয়। গত বছর দুর্গাপুজোর সময় বা লক্ষ্মী পুজোর সময় ঠিক একই ঘটনা ঘটেছে রাজ্যে। ভারতবর্ষের সংবিধান দেশের প্রত্যেক নাগরিককে তার নিজের ধর্ম পালনের অধিকার দিয়েছে, কিন্তু অন্য ধর্মের এক শ্রেণীর মানুষ বারবার হিন্দুদের ধর্মাচরণ পূজা অর্চনায় বাধা দিচ্ছেন। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এদের বিরুদ্ধে কোনো রকম
আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না, প্রশাসন একেবারেই নিশ্চুপ। তবে এই ঘটনা নিয়ে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বলেন, মমতা ব্যানার্জির সংখ্যালঘু ভোট ব্যাংকের রাজনীতির জন্য পশ্চিমবঙ্গ এখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। সম্মিলিতভাবে ও গণতান্ত্রিকভাবে এই জিহাদিদের তোষণকারী তৃণমূলকে বঙ্গোপসাগরে ছুঁড়ে না ফেলতে পারলে এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ হতে আর বেশি দেরি লাগবে না।